সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলায় থাকা নথি নিয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। অ্যাটর্নি জেনারেল আমার সাথে এবং ব্যারিস্টার অনিকা হকের সাথে উনি দেখছেন, পিবিআই এর যে প্রধান অ্যাডিশনাল আইজি উনি মোস্তফা সাহেব উনিও দেখছেন। এটা আমাদের সবার নজরে আছে। আমরা প্রায় এটা নিয়ে কথা বলছি, প্রায় এটা নিয়ে কাজ করছি, দিক নির্দেশনা দিচ্ছি, তারা ইনভেস্টিগেশন করছে। তো এটা তো সময় লাগবে, ইনভেস্টিগেশনটা তো এক রাতের মধ্যে সম্ভব হবে না। এক রাতের মধ্যে তো দেশবাসীও প্রত্যাশা করে না, কিন্তু অতীত সময় যে জিনিসটা হয়েছে, দেখেন 5ই আগস্টের আগে কি ঘটেছে সেটা আমার কাছে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আই এম নট প্রিভি টু দ্যাট। সেটা কেন হয়েছে কি হয়েছে এটা আপনারাও ভালো জানেন, আমরাও সবাই ভালো জানি। সেটা এখন পরিস্থিতি প্রেক্ষাপট সেটা আপনারাও জানেন। 5ই আগস্টের পরে আমরা একটা স্টেপ নিয়েছি। এটা 6 মাসের কোর্ট টাইম দিয়েছে। 6 মাসটা এই 6ই এপ্রিল 2024 এটা শেষ হয়েছে। সেজন্য আমরা রিপোর্টটা ফাইনাল করতে পারিনি, দিতে পারিনি। এখানে আরও কতগুলো দিক নির্দেশনা দেওয়া হয়েছে, তারা সেই অ্যাঙ্গেল থেকেও দেখছে। সেই জন্য আমাদের সময় দরকার, ইনভেস্টিগেশন এজেন্সির সেই জন্য সময় দরকার। সেই জন্যই এই সময়টা আমরা চেয়েছি কোর্টের কাছে। আর 9 মাস আমি চেয়েছিলাম, কোর্ট আমাদেরকে 6 মাস দিয়েছে। কারণ 9 মাস চাওয়া হচ্ছে বারবার কোর্টের কাছে যে সময় আবদার করা, এটা দেখতে ভালো দেখায় না। যে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব, এটা পুলিশ ইনভেস্টিগেশন এজেন্সি চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রিপোর্টটা দেওয়ার জন্য, এই যে ফাইলটা ক্লোজ করার জন্য। যে অগ্রগতি প্রতিবেদনটা এসছে এটা থেকে আপনি স্যাটিসফাই? মানে অগ্রগতি যে হয়েছে কাজ করছে, যেহেতু এখনো পুরো টোটাল জিনিসটা আপনার একটা শেপে আসেনি বা টোটাল জিনিসটা শেষ হয়নি, কাজ চলছে। কাজে আমি স্যাটিসফাইড যে কাজ চলছে, কিন্তু এটা শেষ হওয়ার আগ পর্যন্ত স্যাটিসফাইড কি স্যাটিসফাইড না একটা কনক্লুশনে আসার আগ পর্যন্ত সেটা আমাদের জন্য ডিফিকাল্ট এই কমেন্টটা করা। আপনি ডিবি অফিসের একটা কথা বলছিলেন কোর্টে, কি বলতে চেয়েছিলেন ওই সময়? ডিবি অফিসে যেটা হচ্ছে যে ডিবি অফিস আগে এক পর্যায়ে তদন্ত করেছে। এটা ডিবি অফিসের পরে এটা হয়েছে আপনার র্যাব তদন্ত করেছে। তো ডিবি অফিসের অফিসারদের সাথেও তো তখনকার তদন্তকারী কর্মকর্তাদের সাথেও কথা বলতে হবে, রেকর্ড দেখতে হবে, সেখানকার এভিডেন্সগুলো দেখতে হবে। সেটাই আমি বলছিলাম যে ডিবি অফিসে, কারণ এখন তো অনেক অফিসার চেঞ্জ হয়ে গেছে, অনেক অফিসার চাকরিতে নেই, হয়তো বা অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে। তাদের সাথে ডেকে কথা বলতে হচ্ছে, তাদের সাথে বসতে হচ্ছে, তারা কি পেয়েছিল, কোন প্রেক্ষাপটে, কোন ইয়েতে পেয়েছে, সেগুলো দেখতে হচ্ছে। সেই নথিগুলো কি হারিয়েছে না? কোনো নথি হারায়নি। নথি আছে কিন্তু পুরানা জিনিস, যেটা আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে পুরানা জিনিস এভিডেন্স, একটা ছোড়া যদি মার্ডারের একটা ছোড়াও যদি আপনি এখানে রেখে দেন 14 বছর পর, এটা তো জং ধরে, ওটা তো ইয়ে হয়। যখন ডিপার্টমেন্ট সুইচ হচ্ছে তারা কি সেগুলো বুঝে নিচ্ছে না? সেটা আপনারা ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আপনারা জিজ্ঞেস করবেন। রেকর্ড বুঝে নিচ্ছে, কিন্তু আলামত সেটা তো সাধারণত আইওর কাছে থাকে বা কোর্টে থাকে। সেটা একটা ইনভেস্টিগেশন এজেন্সিটার ভালো উত্তর দিতে পারবে যে এটা বুঝে নেয়। তবে আমার মনে হয় অবশ্যই তারা বুঝে নিচ্ছে।